ভাই এক প্যাকেট সিগারেট দেন তো। আপনি সিগারেট খান? এটা আমার হাজবেন্ডের জন্য। লজ্জা লাগে না? হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ হয়ে তোমার জন্য সিগারেট কিনে নিয়ে আসতেছি। কি লাগবে আপু? এ ভাই করলা কত করে? 50 টাকা কেজি আপা। এই করলা 50 টাকা কেজি? আপা বর্তমানে বাজারে যে অবস্থা, দাম উঠবে না? আপনাদের সময় খালি বাজারে দাম থাকে। হাফ কেজি দেন। আর লাউ দেন তো একটা। কচি হবে না? হ্যাঁ করছিলাম। আচ্ছা এটা একটা দেন। আর হাফ কেজি করলা দিন। কাকুল ভালো হবে? হ্যাঁ কাঁচকলা কেজি 100 টাকা। কোন সবজি তো খাইতে চাও? বাচ্চার মতো হইছে। এইটুকু বাজার 100 টাকা। চলো। ভাই এক প্যাকেট সিগারেট দেন তো। আপনি সিগারেট খান? আমি কেন সিগারেট খাবো? এটা আমার হাজবেন্ডের জন্য। আমি তো মনে হচ্ছে আপনিই খান। আমি সিগারেট কেন খেতে যাব? কিছু কাইলু মায়া মানুষের আমার কথা বললে সিগারেট কি ঘুম ভাঙছে? এই, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, বাসায় তোমার মতন একটা লোক থাকতে আমি একটা মেয়ে মানুষ হয়ে তোমার জন্য সিগারেট কিনে নিয়ে আসতেছি। আমার লাগে, আমার লজ্জা লাগে। তুমি তো জানো আমি লাজু একটা ছেলে, আমার লজ্জা এই ওঠো। কিসের এত ঘুম তোমার? হ্যাঁ, আমি যে একা একা একটা মেয়ে মানুষ হয়ে এত এত কাজ করি, তোমার একটু লজ্জা লাগে না? কখনো মনে হয় না যে বউটার সাথে যাই একটু রান্নায় হেল্প করি, একটু বাজারটা করে কাজটা আগায় দেই? কোনোদিন মনে হয় নাই, তাই না? অবশ্যই তুমি তো গুরুত্বপূর্ণ মানুষ, তুমি আনছো, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। ওঠো তো। আরে কথা বলতেছি আমি তোমার সাথে। এই তোমার কি লজ্জা শরম নাই? এই কথা কি পরে বলা যাবে না? যাবে না, আমি এখন কথা বলতেছি, তোমার এখনই শুনতে হবে। আমার সাথে কথা বলতে গেলেই তোমার হয় ঘুম পায়, নয়তো তোমার স্ক্রিপ্ট লিখতে মন চায়। মানে তোমার কাছে কি আমার কোনো ইম্পর্টেন্স নাই না? ঠিক আছে, আমি এরপর থেকে আমি বাজার করব, এরপর থেকে আমি স্কুলে নিয়ে যাব বাবুকে, আমি রান্না করব, তুমি ঘুমাবা। খুশি? একটু যাও, একটু রান্না বান্না করো, আমি একটু পরে এসে খাবো, ক্ষুধা লাগছে। এটা যাতে লাস্ট টাইম হয়। হ্যাঁ, নেক্সট টাইম থেকে তুমি বাজারটা অ্যাটলিস্ট করে দিও আমাকে। আমার আসলে বলার কিচ্ছু নাই। আচ্ছা শোনো, লাইটার লাগবে না, যাও তো যাও। শরীরের আগুন দিয়ে সিগারেট জ্বালাতে পারো না? বলছি 6টা আনতে আছে 4টা, কোনো কাজে ঠিক মতো করে না। এই শোনো না, আমার একটু এই বাজারগুলো লাগবে, একটু এনে দাও না। আচ্ছা আমি একটু লিখতে বসি, তো তুমি নিয়ে আসো, আমি পরে আবার এনে দিব না। আমি যাইতে পারবো না হাবিব, আমি চুলায় রান্না বসাইছি, আমার তরকারি পুড়ে যাবে, একটু যাও না প্লিজ। আচ্ছা একটা 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 লেখার মধ্যে একটা ফ্লো চলে আসছে, তো তুমি এখন আমি বেরোতে পারবো না, তুমি করো, তুমি গিয়ে নিয়ে এসো না, আমি ম্যানেজ করো, একটু যাও। আমি যাইতে পারবো না, আমি একটু কাজ করতেছি, তুমি একটু যাও না, কতক্ষণেরই তো বিষয়। না ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা আমি বলতেছি, ধরো যে মা আর সন্তানের একটা সিন, বুঝছো, যে ছেলেটা একটু বখাটে টাইপের, এখন ছেলেটা বাজারে বাজারে থাকে, বাজারে শুধু আড্ডা দেয়, ও ঘরে মনই বসে না, ওইটা নিয়ে একটা সিকোয়েন্স, বুঝছো, ওইটা মাথায়। এই সংসারটা কি আমার একলা হাবিব? তুমি কোনো কাজ করো না, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, রান্না করা, ঘর সংসার করা, সবকিছু আমি একা করি। আমারই কি তোমার মানুষ মনে হয় না? বাজারে আমি এখন যেতে পারবো না, আমি মাপ চাচ্ছি, আমার কালকের মধ্যে স্ক্রিপ্টটা জমা দিতে হবে, নাহলে ওরা ফেসে যাবে শুটিংটা। এইটা তোমার কাজ, আর সংসার সামলানোটা আমার কাজ না? মানে তোমার কাজটা কাজ, আমারটা কিচ্ছুই নাই না? মানে তুমি কি পাইছো? হ্যাঁ, আমার কি তোমার বান্দি মনে হয়? বিয়ে করে মানে দাসী বান্দি ঘরে নিয়ে আসছো? আমি যে তোমার বউ, আমার প্রতি যে তোমার কিছু দায়িত্ব আছে হাজবেন্ড হিসেবে, সেটা কি তুমি মাঝে মাঝে ভুলে যাও হাবিব? না না না, ভুলি না, আমি কালকে
শুটিং ফেসে যাবে ওরা, বুঝছো না? তুমি যাও না, বললাম তো, তুমি না গেলে চাচাকে পাঠাও। দেখো আমার কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ হইতেছে। এই আমি তোমার সাথে কথা বলতেছি, হ্যাঁ তুমি এগুলো এক্ষুনি এনে দিবা আমাকে। মানে আমি কার সাথে কথা বলতেছি? এই তোমার কি মনে হয় হ্যাঁ, এই সংসারটা কি আমি একলা একলা টানবো? আমার কি তোমার কলর বলদ মনে হয়? এই সংসারে কি তোমার কোনো কাজ নাই? তুমি কি শুধু বসে বসে খাবা আর ঘুমাবা, তাই না? তুমি কেন বাইরে যেতে চাও না সেটা কি আমি বুঝি না? হ্যাঁ, শখ হইছে একবার থানায় যাবা, শখ হইছে একবার কারাগারে জেল খাইতে আসবা, তারপরে সবকিছুর দায়িত্ব আমার নিতে হবে, আমার তোমাকে জেলখানা থেকে ছুটায় আসতে হবে। এখন কি করতেছো? পুলিশের ভয়ে বাসা থেকে বের হইতেছো না। এই ঘর সংসার কি হ্যাঁ পাইছো নাকি? দেখো, এটা ওরকম ব্যাপার না, পুলিশের ভয়টা কিছু না। আমি কালকে আমার স্ক্রিপ্ট জমা দিতেই হবে, আমি একটা প্রেশারের মধ্যে আছি, ওরা আমাকে প্রেশার ক্রিয়েট করতেছে, না দিলে ওরা শুটিংটা ফেসে যাবে, বুঝতেছো না তুমি? তোমার শুটিং আমার সংসারটা সংসার না। তুমি কি শুরু করছো আমার সাথে? হাবিব, আমি তোমার সাথে কথা বলতেছি। তুমি সব তোমার সব কিছু ফেলে দিবো, সব কিছু ফেলে দিবো, সব কিছু ফেলে দিবো, সংসারই করবো না আমি। যা ইচ্ছা তাই শুরু করে দিছো তুমি আমার সাথে। আমাকে তোমার মানুষ বলে মনে হয় না? তুমি এটা কি করলা? তুমি আমার রিজেকে হাত দিলা, মানে আমার রিজেক ফেলে দিলা। মানে যেটা করে আমি আমার সংসার চালাই, যেটা করে আমি আমার মা বাবাকে দেখি, সেটা তুমি ফেলে দিলা। তাহলে আমি দেখছিস কি হ্যাঁ, তোর সংসার পর্যন্ত আমি চালায় রেখা যাবো। তোর সংসারের কপালে উষ্টা মাইরা আমি এগুলো তো সবার আগে ছিড়বো, এগুলো তো সবার আগে ছিড়বো। যত নষ্টের গুলো এগুলা আমার জীবনে শেষ করে ফেলছে। কেন আমি বিয়ে করতে গেছিলাম তোরে? ছিঁড়ে ফেলছোস? ভালো করছি, ছিড়ছি। আগুন লাগাই দিবি? লাগা আগুন, লাগা। তুমি এমন করতেছো কেন? তুই আমার স্ক্রিপ্ট ছিড়ছস, তোরে ছিড়ুম। আমি ভুল করছি তোরে বিয়ে শাদী করে, আমি তোরে আমি ইয়া করবো, তোরে জ্বালাম, এই তুমি এমন করতেছো কেন? তোরে আমি জ্বালাম। না 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 তুমি না না, এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না। তুই যে মানুষ, এটা দিয়ে হবে না। তুই তারপরে স্ক্রিপ্ট চালাইছিস, পাগল হয়ে গেছো? তুই স্ক্রিপ্ট চালাইছিস। Thank you.